আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপ অল আর ডুইং গ্রেট। এখানে আছে কে কে দেখেন, অ্যাডলফ খান, মাসুদ খান, এই দুই খান তো। তুই কি তুই আর, খান হয়ে যাবি? আমি খান না, কিন্তু আমি খানেরই ভাই, প্রিন্স মামুন। আমি হচ্ছে খান খান। দুই খান আর আমি খান খান। ও ফানা ফানা। আমি ফানা ফানা। সো আজকে আমরা ডিনার করছি একসাথে। এই তো অ্যাডলফ ভাই, কিছু বলবা তুমি? বলবো হচ্ছে হলো মামুন আমার অনেক প্রিয়, অনেক আদরের একটা ভাই। মাসুদ তার চেয়ে বেশি প্রিয়। তো দুজনের সাথে আমার অনেক দিন ধরে একটা বসার দেখা করার, আমার একসাথে খাবো অনেক প্ল্যান চলছিল, সুযোগ হয়ে উঠছিল না, সবাই ব্যস্ত যার যার মতো। তারপর আজকে আমরা আচ্ছা, আমরা কি এক সিরিয়ালে বসি তিনজন? এক সিটে বসতে চাও? আসো। ভাইয়ার মধ্যে বসি। হ্যাঁ, তাহলে হচ্ছে লাইফটা সুন্দরভাবে দেখা যাবে তো নাকি? ওকে, ভাইয়ার মধ্যে ছেড়ে তুই কি মধ্যে? হ্যাঁ, আমি এগুলার লেগে 100, তুই মধ্যে থাক। কি বিসমিল্লাহ। খাওয়া কেমন হচ্ছে খেয়ে নিই, তারপর বলবো। তুই পড়ে দেবো। আমরা বক্তব্য শুনছিলাম অ্যাডলফ খানের, আমরা এটাকে শুনে শেষ করি, পরে পরে আমরা যাব মাসুদ খানের কাছে। হ্যাঁ, বলো। মামুন ইজ ভেরি গুড বয়। ওর অনেক সুন্দর শাইন করছে, আস্তে আস্তে করে একটু একটু করে ও ডেভেলপ করছে। আমি সবসময় বলি ওর ডেভেলপমেন্ট বা ওর যে চেষ্টাটা, এটা আমার খুব পছন্দ। এই কারণেই আমি একসময় অপরিচিত থেকে আজকে ওর পরিচিত, কারণ আমি ওকে খুব পছন্দ করি। আমি প্রত্যেকটা মানুষের প্রোগ্রেস খুব অ্যাপ্রিসিয়েট করি এবং পছন্দ করি, এবং যে মানুষ স্ট্রাগল করে বা বড় হতে চায় আমি তাকে ভীষণ পছন্দ করি। আর আরেকটা, এভাবে করে তিল তিল করে বড় হয় একটা মানুষ, আসলে এদিকে আসো, আরেকজন তিল তিল করে বড় হয়ে ওঠে একটা মানুষ, যে কিনা মিউজিকটা অফ করে দেন ভাইয়া। ও নিজে একা বড় হয় না, ও এই যে এখন বলেন। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, দিস ইজ মাসুদ। ও শুধু একাই বড় না, ও সবাইকে বড় করে। যে যেই জায়গা থেকে ওর কাছে হেল্প চায় বা যে কোনো সহযোগিতা চায়, যে কোনো ভালোবাসা চায়, গভীর রাতে ওর না নাই, মানে ও সবার জন্য একদম অন্তঃপ্রাণ, অনেক বড়, যা অনেক মানুষের মধ্যে আমি মিডিয়াতে দেখি নাই। ও যা করে দেখাইছে মানুষের জন্য বা উদ্যোক্তাদের জন্য, এর মধ্যে 10টার মধ্যে 1-2টা তো থাকবেই, মানে ভুল বুঝবে বা ভুল কথা বলবে। আপনারা মোটেও তাতে বিচলিত হবেন না, আপনারা সঠিক জিনিস দেখবেন, সঠিক বিচার করবেন। সো আমি ওদের দুজনের সাথে আছি, সবসময় থাকবো। আর ওদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা ওদেরকে সবসময় ভালোবাসবেন। যারা যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই মামুনকে, মাসুদকে অনেক ভালোবাসবেন। আর আমার অনেক অনেক আর যারা আমাদেরকে ভালোবাসেন তারা বেশি বেশি করে অ্যাডলফ খানকে ভালোবাসবেন। অ্যাডলফ খানের জন্য ভালোবাসা আমরা রাখবেন। কেউ আলাদা নই, আমরা সবাই একসাথে, এক 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 মানে কি একই বলে, sector, একই একই সেক্টরে, family, একই ফ্যামিলি, একই একই পরিবার। দূরে হাঁটছি। আমরা একসাথে ডিনার করছি আজকে। তুই তো সব খেয়ে নিতেছ, আমাদেরকে গল্পে লাগে তো চালা। আমি আমার প্লেটটা খাচ্ছি, আমি কি তোমাদের প্লেট খাচ্ছি? গল্প লাগালে কি না না, হয়েছে? গল্পটা তো অন্যরকম হয়ে গেছে ভাইয়া। গল্প হয়ে গেছে, ইমোশনাল গল্প। হ্যাঁ, বলে বা তুমি এবার মাসুদ খান কিছু বলো। আমার ভাইয়া যেখানে বলছে আমার আর বলার কোনো ভাষা নেই। তাও তোমার 2টা লাইন বলো। হার্ড করে খাও। হার্ড করে কিভাবে খায়? আচ্ছা তাহলে আমি বলি, দাঁড়াও। হাউ টু ইট হার্ড। ওইটাতে সো আমি ভাইয়ার প্রসঙ্গে কি বলবো, খুব ভালো একটা মনের মানুষ, খুব বাচ্চা মনের একটা মানুষ। আর শিল্পীরা সবসময় বাচ্চা মনেরই হয়। ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যে জায়গায় ভাইয়া সব কিছু বলে দিয়েছে, এখানে আমার আর কোনো ভাষা নেই। সো অ্যাডলফ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। সো সামনের দিকে এগিয়ে যাক। আর মামুন, তোমার আরও স্ট্রং হতে হবে, আরও শক্ত হতে হবে। আর তোমার আশপাশে একটু পরিবর্তন করতে হবে। ভাইয়া কি ঠিক বলছি? অনেক চেঞ্জ হতে হবে। হ্যাঁ, একটু বলেন। ওর আর সম্পর্কে একটু বলেন। একদম ইমোশনাল হওয়া যাবে না, কোনো দুর্বলতা কাউকে দেখানো যাবে না, শক্ত হতে হবে। সব বাধা কাটিয়ে নিজের প্রোগ্রেসের জন্য শুধু ফোকাস করো, অন্য সব কিছু বাদ।
অন্য সব কিছু টাকা বাদ। হলে, ক্ষমতা হলে তোমার সব হবে, সব কিছু হবে। একটা কেন 10টা ভাইয়া ওর সামনে এসে বসে। এটা সেরা ছিল। ঠিক আছে, আমি 10টা নায়িকা চাই না আর কাজের জন্য একটু রাইস দাও ভাই তোমার আমাকে। কপি করে বলি এই জিনিসটা। আমিও থাকি, বলো। দিস ইজ মামুন। বড় হলে, সাকসেসফুল হলে একটা কেন এরকম 10টা নায়িকা মামুনের থাকবে। তোমার কপি করলাম। থ্যাংক ইউ। আরে তখন একটু বেশি হাইপার ছিলাম এই ডায়লগ মারার সময়, সুন্দরভাবে ডায়লগটা হয় নাই, আর একটু সুন্দর হইতো, আরো কড়াবে দিতাম, কিন্তু একটু হাইপার ছিলাম তো তাই ডায়লগটা বেশি সুন্দর হয় নাই। তাহলে বলো মাসুদ ভাই, তুমি এখন কিছু বলতে চাও, বলো তো। আজকে ভাইয়া বলবে সব কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি চাই একটা ঠান্ডা কোক দিন তোমাকে। উনি কোক খায় না। আসসালামু আলাইকুম। গাজীপুর হোসেন মার্কেট আসবেন। ওকে ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা আজকে খাওয়া দাওয়া করতেছি ধানমন্ডি কড়াইগোস্ত এটা হচ্ছে ভাইয়া খুব পছন্দের একটা recipe। কড়াইগোস্ত রেস্টুরেন্টে। আপনারা যারা যারা দেখছেন লাইভটা, সবাই ভালোবাসা রাখবেন, দোয়া রাখবেন। আসছে না তো কেউ? রোজার মাস আসতেছে, রোজা ভরে শুধু দোয়াই করবেন, খালি দোয়া করবেন। কখন কার দোয়া কাজে লেগে যায় এটা কেউ জানে না। জানে না, বলা যায় না কার দোয়া কখন কাজে লাগে যায়। আর অ্যাডল্ফ ভাই খুবই ভালো একজন মানুষ, ভালো একজন মনের মানুষ। অ্যাডল্ফ ভাইয়ের জন্য অন্যরকম ভালোবাসা অন্তঃস্থলে আমার। Thank you. ভাইয়ের জন্য অনেক অনেক Love দোয়া। you. ভাই আমার জন্য দোয়া করবেন। সব সময়। মাসুদ ভাইয়ের বিষয়ে আর কি বলবো, মাসুদ ভাইকে নতুন করে বলার কিছুই নাই। আজকে এখানে বসে এত মজার খাবার খাচ্ছি বা এই বাতাস খাচ্ছি, এসির বাতাস খাচ্ছি, আপনাদের আমরা লাইভ যে- করছি, আমরা যে আজকে- সবকিছুর অবদান, অনেক বড় একটা অবদান হচ্ছে মাসুদ ভাই। তবে আমরা আজকে ননিকে পেয়ে গেছি, এটা একটু পরে একটা ভিডিওতে দেখতে পাবে সবাই। আমাদের ননিকে পেয়েছি। ননি 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 ছি, ছি, হচ্ছে ছি, ননি। মিস্টার মাসুদ খান। আমি কি ননি? চলে যাই, আমি চলে যাই। যেতে নাহি দেবতায় তবু চলে যেতে হয়, তবু যেতে দিতে হয়। কি তবু যেতে নাহি দেবতায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তবু চলে যাই, এটা ভালোবাসা। কারণ সে ডেন্ডি করবো। খোদা, আল্লাহ, খাও খাও খাও। চলে যাবে কেন? যে না, আমি না ননি যাই, ননি থাকতে চাই। আমি থাকতে কি তুমি ননি ননি? ননি তুমি শুধু মাসুদ খান বিউটি জোন। ননি মাসুদ খান বিউটি জোন। ঠান্ডা ছিল না? অনেকেই আপনারা ভিউয়ার্স আছেন সারা বাংলাদেশ কিংবা দেশের বাইরে থেকে যারা দেখছেন, আইস হবে না? আইস দিতেন। সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা, তো এই হচ্ছে অ্যাডাল্ফ খান, আমার ভাইয়া, খুবই ভালো একটা মনের মানুষ। আর এই হচ্ছে প্রিন্স মামুন, ওকে আমি নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি। আর এ হচ্ছে আমি মাসুদ খান। মার্কেটে দেখবেন যে এখন খুব গাড়ি নিয়ে রাস্তাটা ফাঁকায় বেড়ায়, সেই মামুন। আর যেহেতু রমজান আর একদিন বাকি আছে, জানি না আবার তরুণ তরুণীদের মনে হিট লাগিয়ে ঘুরে নাকি? সো আপনারা অবশ্যই আমাদের প্রিন্স কাট সেলুনে আসবেন। ভাইয়ারা যারা আছেন, আমাদের মানিকগঞ্জ জানেন একটা ব্রাঞ্চ, আমাদের সেকেন্ড ব্রাঞ্চ হয়েছে, অ্যান্ড আমাদের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে মাদার ব্রাঞ্চ। তুমি বলো লোকেশনটা। একটু জোরে বলো। আমাদের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে কোথায় লোকেশনটা? বসুন্ধরা আবাসিকের মেইন রোডে, বসুন্ধরা আবাসিকের মেইন রোড, অ্যাপেক্স চিলক্সের উপর, লেফটের ফোর, প্রিন্স কাট সেলুন। আর আমাদের সেকেন্ড ব্রাঞ্চ মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে বিএনপি জেলা কার্যালয়ের ঠিক অপোজিটেই, কাজল কমপ্লেক্সের তৃতীয় তলা। যারা যারা মানিকগঞ্জে থাকেন কিন্তু এখনো যান নাই, তারা কিন্তু অনেক কিছু মিস করতেছেন। তারা তাড়াতাড়ি চলে যান শহীদ রফিক সড়কে, কাজল কমপ্লেক্সের তৃতীয় তলা, প্রিন্স কাট সেলুনে। খাবারটা অনেক টেস্ট। থ্যাংক ইউ ভাইয়া। নো থ্যাঙ্কস। সালাদ ভেজিটেবল।
আর আপনারা যারা পাবনায় আছেন ইতিমধ্যে জানেন যে মিস্টার কাটার প্রিন্স কাট হচ্ছে এক্স। সো আপনারা যারা পাবনায় আছেন চলে আসবেন পাবনা, যেটা হচ্ছে লতিফ টাওয়ারের লিফটের 4। যারা রাজশাহীতে আছেন চলে আসবেন। রাজশাহীর লোকেশনটা বলো তো। রাজশাহী লোকেশন হচ্ছে রাজশাহী 0 পয়েন্টে আল হাসিব হোটেলের 2য় তলায়, রাজশাহী মিষ্টান্ন ভান্ডারের ঠিক অপোজিটেই মিস্টার কাট সেলুন। দেরি করবেন না কেউ, চলে আসেন। আর আপনারা যারা বাগেরহাট আছেন আপুদের জন্য মাসুদ খান বিউটি জোন বাগেরহাট ব্রাঞ্চ। তো বাগেরহাটে যে সকল আপুরা আছেন সো আপনারা নির্দ্বিধায় চলে আসবেন আমাদের বাগেরহাট ব্রাঞ্চে। আমাদের বাগেরহাটেও কিন্তু রমজান উপলক্ষে অনেক অফার আছে এবং ঈদ স্পেশাল অফার থাকবে। সো নির্দ্বিধায় আপনারা এখানে চলে আসবেন। রিপ্লাই দিতে কষ্ট হয় নাকি? না, কষ্ট হয় না, কিন্তু খাওয়া দাওয়া করছি তো, আর খাওয়া দাওয়ার মাঝখানে একটু গল্প করছি আপনাদের সাথে, এই তো। আর ধানমন্ডিতে যারা আছেন, ধানমন্ডিতে আমাদের মেয়েদের পার্লার যেটা মাসুদ খান বিউটি জোন, হাউস নাম্বার 55, Thank you. মিনা বাজারের গলিতে। তো আমরা কিন্তু মাসুদ খানের পাশেই বসা আছি। আমরা এখন ধানমন্ডি নয়রেতে আছি। এটা হচ্ছে ধানমন্ডি নয়রেতে। এই বিল্ডিংটার নাম কি জানো? হ্যাঁ, গাউসিয়া টুইন পিক। আচ্ছা, গাউসিয়া টুইন পিকে করাই বস্তুতে। লিফটের 3-তে মাসুদ খান, এটা পাশ দিয়ে মাসুদ খান বিউটি জোনের গলিটা। এবং এটা পেছনের বাসাতে আমার। আর ধানমন্ডিতে এই বিল্ডিংটা আমার খুব পছন্দ, অনেক পছন্দ এই বিল্ডিংটা আমার। এই বিল্ডিংটা অনেক পরিচিত সারা বাংলাদেশে। এই বিল্ডিংটা যদি আমার হতো, আর আপনারা তাহলে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ছবি থাকতো আমার। ভাই একটু রাইস দিই, ভাই একটু রাইস নেন। হ্যাঁ দাও, আর ওটা একটা স্প্রন দাও। দিচ্ছি। হাউ আর ইউ? এই তো ভালো। আমি এত রাইস খাই না। কাটিং ভালো না ব্রো, কোথায় কাটিং ভালো না বলেন? অবশ্যই কমপ্লেন করবেন। আমাদের প্রিন্স কার্ডে যদি কোনো ধরনের সার্ভিস আপনাদের কাছে খারাপ লেগে থাকে, আপনারা কমপ্লেন করবেন একদম সরাসরি আমার কাছে, কোনো সমস্যা নেই। আর আলহামদুলিল্লাহ বলি এই জন্য যে আমার প্রিন্স কার্ড সেলুন নিয়ে এখন পর্যন্ত একটা ব্যাড রিভিউ আসে নাই আমার কাছে। ইনশাল্লাহ আগামীতেও আসবে না। দাও, আমার দাও, ধরো এদিকে। আর আসবে কেন, যেহেতু আমার 24-25 বছরের অভিজ্ঞতা। তো আমরা যে বিজনেসটা করছি আমাদের এক্সপার্ট আলাদা তুমি আছে। নাও। আমি নিব, সমস্যা নেই, খাবার কম। মাসুদ, আমার কিন্তু এমপ্লয়িও তুমি দিবা। হ্যাঁ হ্যাঁ, সব। তিন মাসের দায়িত্ব আমার দিয়ে দেবেন, 3 মাসে গুছাই দেবেন আমার মনে করি। তারপর একটা আপনি না, সত্যি আমি শহীদপুর থেকে বলছি। আমি আপনাকে 7-8টা মেসেজ দিছি, রিপ্লাই দেন। আচ্ছা, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি লাইভ শেষ করে। কড়াই গোস্তের খাবার আমার একটু মজা লাগে না। আমার কাছে কেন জানি মজা লাগতেছে। এক একজনের টেস্ট এক এক রকম। এটা নর্মাল। আমার মুখে যে জিনিসটা ভালো লাগছে সেই জিনিসটা আপনার মুখে ভালো লাগবে সেটা নেসেসারি না। নিশ্চয়ই সে কোনো রেস্টুরেন্টের মালিক যে লেখছে। না ভাই, কাস্টমার হইতে পারে, তার কাছে ভালো লাগতে হবে। আর যেহেতু রমজান আসছে, রমজানের পর ঈদ আসবে, ঈদে অবশ্যই সবাই স্যালনমুখী হন। আপনারা নিজের হেয়ার কাট, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, স্কিন কেয়ার করতে চান, আপনারা আমাদের প্রিন্স কাট সেলুনে চলে আসবেন, আমাদের মিস্টার কাট সেলুনে চলে আসবেন। ইতিমধ্যে জানেন যে আমাদের পুরান ঢাকা ওয়ারিতে আছে। ওয়ারির লোকেশনটা বলো তো। একটা ওয়ারি রোজভেলি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে মিস্টার কাট সেলুন। লোকেশনটা কি জানো? লালাবুন্নি তোমার জন্য এমন কুমিল্লার একটা লোকেশনটা। মামলা করবে বলল কি ভিডিওতে 100 কোটি টাকার। করতেই পারে ভাই, ওনার ওরকম যোগ্যতা আছে, ওরকম অ্যাবিলিটি আছে, ওরকম সাপোর্ট আছে, উনি করতেই পারে। আর আমার আল্লাহ তাআলা আছে, আমার মার দোয়া আছে, ইনশাল্লাহ যা হবে ভালো কিছু হবে। আপনি কিন্তু দেখতে সত্যি মাশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বলেন মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। আমার ব্রেকআপ হওয়ার পর আমি বেশিরভাগ হচ্ছে যে এই কমেন্টসটা পাই, প্লাস হচ্ছে আমার সামনাসামনি যারা দেখা করে তারা বলে যে ভাই ভিডিও থেকে আপনি বাস্তবে সুন্দর, এটা সেটা। আমি বলি আমি তো অসুন্দর মানুষ। ভেজিটেবল নেবে একটু একটু রিটার্ন, এটা মজা। আমি পুরো নিতে চাই না, আচ্ছা আমি নিতে অর্ধেক নাও। হ্যাঁ মজা লাগে। আমারও পছন্দ এটা। আর খুব শীঘ্রই নতুন একটা ধামাকা আসতেছে, এটার জন্য চোখ রাখবেন খুবই শীঘ্রই, যদি সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো লাগে। সো ভাইয়া কতটুকু খাবার ভালো দিয়েছে লাগে না, আমরা- ভালো রাখে। দেখো ভাইয়ের প্লেটে পুরো খাবারই আছে, কিন্তু আমরা খাবার শেষ করে ফেলছি। ভাইয়ের কাছে খাবার মজা লাগে না? এই যে আস্তে আস্তে খাচ্ছি আমি, খাবার খুব আস্তে আস্তে খাই, সমস্যা নেই। চড়ি পাখির মতো নাকি? একদম চড়ি পাখি। এই যে, কিন্তু তোমার আর আমার পছন্দের মেনুগুলো একরকম, এটা দেখে আমি খুব অবাক হয়েছি আজকে। তাই না? টেস্ট একরকম। মাশরুম, প্রন, হ্যাঁ তারপর তুমি হাঁসের মাংস খাও না, আমিও খাই না। হ্যাঁ, হাঁসের মাংস একদম পছন্দ করি আসলে না। সময় তো পছন্দ না। মানুষ কেন যে পছন্দ করে আমি সেটাও বুঝি না। আমি হাঁসের মাংস খাই না, কবুতরের মাংস খাই না। কবুতর খাও? তাহলে একমাত্র রাক্ষস আমি, আমার কোনো খাবার নেই। হ্যালো ভাইয়া, হাই। ভাইয়া পোলা পাইন তো 12টোটা, কেন অতীতের নিয়ে খালি টান দেয়? এটা ভাই আসলে ওনাদের এনজয় করে, ওনারা টাইমটা ভালোভাবে, ভালো লাগে ওনাদের কাছে। আপনি একটা মানুষের প্রশংসা করতে বলেন, 10 জনকে বলবেন, সর্বোচ্চ 4 থেকে 5 জন বুক ফুলে একজনের প্রশংসা করতে পারবে, কিন্তু বদনাম করতে বলেন 10 জনের মধ্যে 20 জনই করতে পারবে। বাইরে তুই বিজনেস করো, একজন ব্যবসায়ী, কারণ ব্যবসায়ের কথা কয়। সততা সবার মধ্যে নাই, সৎ শক্তি সবার মধ্যে থাকে না, সৎ সাহস সবার মধ্যে থাকে না। রাস্তার মধ্যে যারা হুট করে দাঁড়ায় বলে যে মামুন ভাই আমি আপনার বিগ ফ্যান, তাদের মধ্যে সৎ একটা সাহস আছে, সততা আছে তাদের মধ্যে। তারা বলতে পারে বুক খোলা যে আমি আপনার ফ্যান, আমি এটা সেটা বলে। কিন্তু অনেকে হচ্ছে যে এটা বলতে পারে না, বলতে না পারে কি করে ভাবে যে এখন কিভাবে অ্যাটেনশন নেওয়া যায়, কিভাবে ওর চোখে পড়া যায়, একটা বকা দিয়ে দেই, একটা ব্যাড কমেন্টস করি, তাইলে তো মামুন তাকাবে আমার দিকে, তাহলে মামুন অ্যাটেনশন দিবে আমাকে। আমার কমেন্টটা পড়বে, হুম, একটু কেটে ভাইরাল করা যাবে। তাই না? বলো তো ভাই, এদেরকে নিয়ে কিছু বলা যায় বলো তো? আসলে বলার কিছু নেই, এটা মেন্টালিটির ব্যাপার, একটা যার যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এথিক্স, আইডিওলজি, তারপর দেন আমি কাইটা গেছে তুমি এদিকটা পান একটু। আমি কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা আমার বলা উচিত কোনটা করা উচিত না, আমার কোন কথাতে, সবচেয়ে বড় কথা আমার কোন কথাতে একটা মানুষ কষ্ট পাবে। আপনি শোনেন, মুসলিম হন বা যে হন, আপনি একটা ধর্মকর্ম করেন, আপনি নামাজ পড়েন, আপনি কোরআন পড়েন, আপনি গীতা প্রার্থনা পড়েন। আপনার সবকিছুই পড়েন, আপনি প্রার্থনা করেন, আপনি আপনার সৃষ্টিকর্তাকে ডাকেন, কিন্তু এই যে আপনি মানুষকে সে আঘাত করে কথা বলতেছেন না, এটা আপনার কোনো সোয়াবি কোনো কাজে দিবে না, আপনার সবচেয়ে বেশি গুনার যোগ হবে। সো মানুষকে আঘাত করে কথা বলবেন না, মানুষকে অপমান করে কথা বলবেন না, মানুষকে ছোট করে দেখবেন না। আর মানুষ জীবনে একটা যদি দুইটা ভুল ছোট করে। হয় তাকে ছোট বলার রাইটস আপনার নাই, আমার নাই, কারো নাই। সে তার মতো করে বড় হবে এক সময়, সেটা হচ্ছে বড় বিষয়। কাউকে কারো প্রবলেম নেই। আরেকটা দিকটাকে বললেন না যে আপনি এখানে খাওয়া দাওয়া কি, ওটা খাবার ভাবলাম, আপনার পছন্দ আপনার মতো, আমার পছন্দ আমার মতো, মামুনের পছন্দ মামুনের মতো, সবার পছন্দ সবার মতো, যার যার আলাদা। কারোর সাথে মিলবে না। আপনার মতামতটা আরেকজনকে চাপিয়ে দেওয়ার অভ্যাসটাও খুব বাজে অভ্যাস। অনেক ভালো, মজা। হ্যাঁ হ্যাঁ বলতেছি। कुशन की लिस्ट बनानी है। আপনার মতামত আর আমার মতামত অলরেডি হাজার হাজার মানুষ দেখতেছে। কড়াইগস্ত নিয়ে যুদ্ধ। আমরা কড়াইগস্তুতে খাচ্ছি, আর যতটুকু খেলাম বুঝলাম, এনভায়রনমেন্ট দেখলাম, সো গুড।
আমি আবারও আসবো। এবং অনেক টেস্টি। অনেক টেস্টি খাবার। আমি কি ভুল জায়গায় আনতে পারি মামুন, বলো? কখনোই না। আজকে ডিনারটা খুবই ভালো ছিল, আর স্পেশালি থ্যাঙ্কস টু অ্যাডাল্ট ভাই। অ্যাডাল্ট ভাই আজকে আমাদেরকে ডিনারে ইনভাইট করলো অ্যান্ড খুব জোর গলায় নিয়ে আসছে। থ্যাঙ্কসের কিছু নাই, এটা আমার কড়াই গোস্তুতে। অনেকদিন ইচ্ছা ছিল, আমার ইচ্ছাটা পূরণ হলো। মাসুদ আর মামুন মিলে পূরণ করলো। আমরা তিনজন মিলে একটা ডিনার করার ইচ্ছা ছিল আমার। এটা সবকিছুতে থ্যাঙ্কস দিতে হয়। থ্যাঙ্কসটা হচ্ছে উৎসাহিত করা ভাইয়া, বুঝছেন? বলবে ভালোবাসি ভাইয়া, ভালোবাসি ভালোবাসি ভাইয়া, আই লাভ ভালোবাসি ভাইয়া। তোমরা সবাই ফ্লপ, শুধু আমাকেই দেখো কি আমি বলছিলাম। আজকে একটা বলবো, আজকে কিন্তু আরেকটা হিট ডায়লগ দিব, আমি রেডি করি। হ্যাঁ, কিরে মামুন, তুমি কমেন্ট করো না কেন? পড়ছি ভাইয়া, বলেন। আল্লাহ, বাই লাভ ফ্রম ইন্ডিয়া, ত্রিপুরা, আগরতলা। ত্রিপুরা আগরতলায় আমাদের লিপাদির পার্লার আছে। আমাদের রাজশ্রী লিপাদিয়ার, আমার মেট্রোর মানে আমাদেরই তো এটা, লিপাদি না আমাদেরই তো, মাসুদ খানের। আগরতলা যারা ওইখানে একটা অনেক ফেমাস নাম। হাই হ্যালো মামুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একজনের অতীতে অনেক কিছু থাকে, এগুলো ধরা যায় না ভাইয়া, এটা নর্মাল। একটা মানুষ রিলেশন করবে, ব্রেকআপ হবে, এটা অনেক নর্মাল। এটাকে এত গভীরভাবে নেওয়ার কিছু নাই। আপনি দেখেন অনেক দাম্পত্য জীবন আছে যারা বিবাহ করছে 20 বছর, 25 বছর, 30 বছর পরেও কিন্তু ডিভোর্স হয়। হ্যাঁ হয়। তোমার হেয়ার বিচ্ছেদ কালারটা হয়। কোথায় করছো এটা তো জানাইছো না কিছু, এখন যে হেয়ার কালারটা চেঞ্জ করে করলে আবার তোমার কি জ্বলে? অবশ্যই কারণ না জ্বলে। শুনলে অবশ্যই হেয়ার কালারটা তোমার কি ফাটে? হেয়ার কালারটা কোথায় করছো? হেয়ার কালারটা করছি আমি একটা বাইরের সেলুন থেকে। কোন জায়গায়? মানিকগঞ্জ? মানিকগঞ্জ না? না, কোথায়? মানিকগঞ্জে নাই ওই সেলুনগুলো। কোথায় এটা? এটা এই পাশে একটা সেলুন থেকে করছি, So, নামটা কি একটু শুনি। প্রিন্স কাট সেলুন। লোকেশনটা? লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধরা আবাসিক মেইন রোডে। যমুনা ফিউচার পার্কের সামনে আসলেই ওইখান থেকে যেগুলো জিজ্ঞাসা করলেই হবে যে প্রিন্স কাট সেলুন কোথায়, অথবা ওইটা সামনে দাঁড়ায় দেখবেন, আপনি গুগল ম্যাপে সার্চ করবেন প্রিন্স কাট সেলুন, চলে আসবে দেখবেন। এইবার একটা সাইনবোর্ড লাগাই দিচ্ছি, দাঁড়ান কিছুদিনের মধ্যে আরো একটু বড় সাইনবোর্ড লাগাই দিব, দূর থেকে দেখবেন, দেখে দৌড়ায় ঢুকে যাবেন। যারা যারা অ্যাড্রেসগুলো এই মুখস্থ করে বলতে পারবেন তাদের জন্য 4 রাতে একটা অফার আছে। কি অফার? আপনি কি এটা জানেন ভাইয়া? এমনি বললাম। না না, একটা কি আপনি ব্যাপার জানেন? না, আচ্ছা। ইয়ে কিন্তু প্রিন্স না, ও কিন্তু মুন। ও আচ্ছা, কি মুন জানেন? চাঁদ। না, আচ্ছা, মা আচ্ছা। মুন। তুমি কি তাকো দি আমি সুদ সুদখোর। এগুলো একটু কমায় ফেলেন, যেগুলো ডান হয়ে গেছে না, কমায় ফেলেন। এটাও নিয়ে তোরও যান। পিছনে শুরু দিয়া মা, আমারও মা। এই যে চড়ুই পাখির খাবার দেখো, অনেক কম খেয়েছি, এটাই আমি, তবে আমি আবার খাই। এটাই বাস্তব। বা যেটা মজা লাগে এটা খেতে আই লাভ পারি। ইউ। আচ্ছা, ওরা বিজি আছে। সো আপনারা যারা আছেন এইবার ঈদে আমাদের অনেক ঈদ স্পেশাল অফার থাকবে। 15 রমজান পর্যন্ত একটা অফার থাকবে, 15 রমজানের পরবর্তীতে আরেকটা অফার থাকবে। আমাদের যে অফিসিয়াল পেজ আছে প্রিন্স, সো প্রিন্স কার্ডের পেজে আপনারা চোখ রাখবেন। আর আপুরা হচ্ছে মাসুদ খানের পেজ প্রিন্স কাট সেলুন থেকে আপনারা যে কোনো হেয়ার কালার করতে পারবেন, তারপর যে কোনো হেয়ার রিবন্ডিং করতে পারবেন, যে কোনো হেয়ার, পছন্দ, যে কোনো কার্লি হেয়ার, আঁকা বাঁকা হেয়ার যাদের আছে, আর কিচ্ছু আপনাদের যে কোনো হেয়ার। কোথায় এত সুন্দর শোনেন, আজকে লাইভে অ্যানাউন্স করছি আমি, কিভাবে আজকে লাইভে আপনারা যারা এই যে 600 মানুষ আছেন, 600 মানুষের সামনে বলছি, এই প্রথম মানে আজকে থেকেই ধরেন, আজকে থেকে 15 রমজান পর্যন্ত 50% ডিসকাউন্ট যে কোনো সার্ভিসের উপর, শুধুমাত্র প্যাকেজ 3টা বাদ দিয়ে। হ্যাঁ, 15 রমজান পর্যন্ত 50% ডিসকাউন্ট শুধু পানিতে না প্রিন্স কাট সেলুনে। প্রিন্স কাট সেলুন ঢাকারটাও, প্রিন্স কাট সেলুন মানিকগঞ্জেরটাও। ধৈর্য ও পরিশ্রম, এই দুটি গুণ যে ব্যক্তির মধ্যে আছে সে কিন্তু সফলতার স্বাদ পেয়ে যায়। আর বিশেষ করে এই অনলাইন প্ল্যাটফর্মের ধৈর্যের কোনো বিকল্প নেই।
রাইট, ধৈর্য ধরুন, পরিশ্রমী হন, সফলতা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। পেট আপনার মাশাআল্লাহ অনেক একটু ভাঙছে। সো ইতিমধ্যে কে কোথায় থেকে দেখতেছে এটা একটু জিজ্ঞেস করো। আচ্ছা, আপনারা কে কোথায় থেকে দেখতেছেন ভাইরা? কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করেন, আর যারা কোয়েশ্চেন লিখছেন, প্রশ্ন করতে চাচ্ছেন, তারা প্রশ্ন করেন, সমস্যা নেই। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিব, যে কোনো প্রশ্ন, কোনো সমস্যা নেই আমার কোনো প্রশ্নের উত্তর দিতে। ওই নাম কি রিকোয়েস্টের রেস্টুরেন্টের? এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কড়াই গোস্ত। কড়াই গোস্ত। কড়াই গোস্ত, এখানে আপনারা সকল প্রকারের খাবার পাবেন, বাংলা খাবার, চাইনিজ খাবার, থাই ফুড। স্যালনের লোকেশনটা বলেন প্লিজ। আমাদের সেলুনের লোকেশন তো বলে দিলাম, ঢাকা যমুনা ফিউচার পার্কের সামনেই, যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধরা আবাসিকের মেইন রোডে অ্যাপেক্স জুতার শোরুম অথবা চিলক্স রেস্টুরেন্টের উপর প্রিন্স কাট সেলুন, ঢাকা ব্যাংকের উপর। আপনার আরেকটা ব্রাঞ্চ হচ্ছে আপনার মানিকগঞ্জে যেটা আছে সেটা হচ্ছে মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে বিএনপি জেলা কার্যালয়ের ঠিক অপোজিটে কাজল কমপ্লেক্সের 3য় তলায়। সখীপুর কবে হবে সেলুন? সখীপুর আই থিঙ্ক হবে না, কারণ আমাদের মফস্বল গ্রাম তো, ওইখানে আমি এত বড় একটা সেলুন দিতে চাচ্ছি না আপাতত। আগামীতে হ্যাঁ, অনেক খরচ, এই খরচগুলো চালাতে হলে তো ব্যবসা করতে হবে, ওইখানে ব্যবসা করার মতন এরকম প্রসেস নাই, যেহেতু আমরা চরের মানুষ। ছোট করে বলছি না ব্যাপারটা, যারা একটু ছোট করে কি আছে, আমার গ্রামের বাড়ি আমি তো জানি কি আছে না আছে, কি করতে পারে না করতে পারে, আমার গ্রামে কেমন ব্যবসা হবে না হবে তা আমি জানি ভালো করে। প্রিন্স কাট সেলুন মানিকগঞ্জ, কাজল কমপ্লেক্সের 3rd ফ্লোর, শহীদ রফিক সড়ক, মানিকগঞ্জ। রাইট। আচ্ছা, সো আমরা কিন্তু তাহলে ডিটেইলস আমরা মানিকগঞ্জ আমাদের মানিকগঞ্জ ব্রাঞ্চ, আমার বসুন্ধরা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চের মধ্যেই 50% ডিসকাউন্ট দিয়ে দিলাম 15 রমজান পর্যন্ত। যে কোনো হেয়ার কালার, যে কোনো হেয়ার রিবন্ডিং, হাইড্রা ফেশিয়াল সবকিছুর উপর 50% ডিসকাউন্ট, শুধুমাত্র প্যাকেজগুলো বাদ দিয়ে, কারণ আমরা প্যাকেজগুলো অনেক ডিসকাউন্ট দিয়ে তৈরি করে থাকি। তো ওই প্যাকেজগুলোর মধ্যে আর ডিসকাউন্ট দেওয়ার মতন কোনো উপায় থাকে না। ওইটার মধ্যে যদি আরেকটু ডিসকাউন্ট দিই তাহলে হচ্ছে না খেয়েই মরতে হবে, তাহলে হচ্ছে যে নিজের রক্ত বেঁচে হচ্ছে দোকান ভাড়া দিতে হবে। কারণ আমরা তো বিজনেস করতেই বসছি, আমরা তো আর এখানে একদম ফ্রি দিতে আসি নাই। আমরা যতটুকু সম্ভব একদম রিজনেবল প্রাইসের মধ্যে যতটুকু সেবা দেওয়া যায় ততটুকু হচ্ছে কোয়ালিটিফুল সেবাটা পাবে। এন্ড যেটা হচ্ছে অথেন্টিক, আমরা যেটা করছি সেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস দিচ্ছি, এক। দ্বিতীয় হচ্ছে কোয়ালিটিফুল একটা সার্ভিস দিচ্ছি। তৃতীয় হচ্ছে একটা পরিবেশ দিচ্ছি। আপনারা যখন আমাদের সেলুনে বসবেন একটা ভাইব পাবেন যে না একটা বসছেন, একটা জায়গায় চুল কাটতে বসছেন আপনার। আমি আবার কোনো ছোট সেলুনগুলোকে ছোট করে বলতেছি না, যারা হচ্ছে যে আপনার রাস্তার মধ্যে যে সেলুনগুলো আছে যেগুলোর মধ্যে ফ্যান লাগা, ফ্যান ঘুরতেছে, রাস্তার পাশে দরজা জানলা খোলা, আলো বাতাস ময়লা ঢুকতেছে, ওইগুলো ছোট করে বলতেছেন, ওইটাও সেলুন, ওইটারও একটা কাস্টমার আছে, ওইটারও একটা কি বলে কাস্টমার বেস আছে। এখন আমরা একটা রেস্টুরেন্টে বসছি, এখানেও খাবার খেয়েছি, আবার হ্যাঁ রাস্তার পাশেও খাবার পাওয়া যায়। আমার বাসার এখানে কিন্তু গেটে উড়া দিয়ে ভাত বিক্রি করতেছে, ওরা কিন্তু দুপুরে উড়া দিয়া বলতে মানে যে আপনার মনে করেন ভ্যান গাড়ির মধ্যেও কিন্তু খাবার ভাত বিক্রি করে। সো ভ্যান গাড়ির মধ্যেও ভাত বিক্রি করে, এখানেও ভাত বিক্রি করে। ডিফারেন্স হচ্ছে পরিবেশের ডিফারেন্স। সো আপনারা একটা ভালো একটা পরিবেশ যদি পেয়ে যান সেম প্রাইসে, আপনারা দেখেন আমরা আমাদের 400 টাকার যে প্যাকেজটা, 400 টাকার প্যাকেজে কি কি পাচ্ছেন? হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেট আপ, ব্রাইটনিং, ফেশিয়াল, লিপস কেয়ার, এতগুলা সার্ভিস, মানে 5টা সার্ভিস পাচ্ছেন 400 টাকায়। আপনি যদি একটা রাস্তার ফুটপাতের যে সেলুনগুলো সেগুলোর মধ্যেও যান, সেখানে গেলে আপনার হেয়ার কাট আর বিয়ার কাটে আপনার 200-250 টাকা লাগবে। আপনার ফেশিয়াল করবেন, সেখানে কি দিবে, ফেশিয়ালের ক্রিমের কোনো মানে আপনার বিএসটিআই অনুমোদিত কোনো ক্রিম দিবে না, কি দিবে না দিবে আপনি জানেন না, আমিও জানি না, ঠিক আছে দিবে, ঠিক আছে দেওয়ার পর ওটা দিয়ে আপনাকে ডলে টলে দিবে, সেখানেও আপনার সর্বনিম্ন 500 টাকা খরচ হয়ে যাবে। সো 500 টাকা 400 টাকা ধরেন 400 টাকাই খরচ হবে, 200 টাকা হেয়ার চুলদারি কাটতে আর 200 টাকা ফেশিয়াল, 400 টাকা। এই 400 টাকায় যদি আপনি একটা লাক্সারিয়াস সেলুনে বসে একটা ভালো একটা পরিবেশে বসে সেম সার্ভিসটা পান, তাহলে আর দোষ কিসের, খারাপ কিসের বলেন? না আপনারা প্রিন্স কাটে এসে আপনাদের মনের মতো সমস্ত সার্ভিসগুলো নেন। আগরতলা আসো একদিন, অনেক ফ্যান আছে তোমার, মিট আপ চাই। আমার বিএমডব্লিউ আছে, ঘুরবো তোমাকে নিয়ে। ও বিএমডব্লিউ কোনটা আছে তোমার? দেখা হবে ইনশাল্লাহ, তোমার বিএমডব্লিউ তে করে ঘুরবো, নো প্রবলেম। এক্সজস্ট করা আছে তোমার বিএমডব্লিউ তে, সেটা বলো। আমার বিএমডব্লিউ এক্সজস্ট করতে দিচ্ছি,
ইনশাল্লাহ এক্সস্ট হয়ে গেলে আপনাদেরকে সাউন্ড শোনাবো এক্সস্টের। ও ভালোবাসা অভিরাম, ভালোবাসা অভিরাম। মিস ইউ প্রিন্স মামুন। ওকে থ্যাংকস। এটা হচ্ছে আমি, কেন নায়িকা শেষে এটা হচ্ছে আমি। সেটা হচ্ছে তুমি ভাইয়া না? এদিকে আসেন না, চলে যান কেন? আপনি কথার উত্তরটা দিলেন না। সেহেরিটাকে আমি রাখতে জানি। সেহেরিটা আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছেন তো? আচ্ছা সেহেরিটা কিন্তু আমি। আচ্ছা। তুমি ছি ছি রে ননি ছি। চিরে 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 চি। আজকে আমাদের একটা ননি ভিডিও করছি, ননি বলে যে চিরে চিরে এটা ননি। আপনারা আমার প্রোফাইল থেকে দেখতে পারেন। হ্যাঁ, এই ভিডিওটা দেখবেন অ্যাডলফ খানের প্রোফাইল থেকে। So, আপনারা মজার একটা video। সবাই ফলো দিয়ে রাখবেন কিন্তু অ্যাডলফ খানের আইডিটাতে, তাহলে কিন্তু মজার দুইটা ভিডিও দেখতে পারবেন আপনারা। সেই যে ননি, এই যে ননি হচ্ছে এই যে সেই এখানে ননি, আমরা অনেক কষ্ট করে তাকে ধরে বেঁধে ক্যামেরায় বন্দি করেছি। ননি নিয়ে আবার লাইভে নেন শারবিন শারনাইবলেন লাইভে নিয়ে কি করব? ইন্ডিয়া ইন্ডিয়া, হ্যালো ইন্ডিয়াবাসী, ইন্ডিয়া ইন্ডিয়া তোমাদেরকে অনেক ভালোবাসি। ইনশাল্লাহ দেখা হবে ইন্ডিয়াবাসীদের সাথে। ইন্ডিয়া আমার কিছু ফ্যান আছেন কিনা আপনারা অবশ্যই সাড়া দিবেন। আর ধানমন্ডি রেস্টুরেন্টের নাম কি? রেস্টুরেন্টের নাম হচ্ছে ধানমন্ডি কড়াইগোস্ত। আপনারা সবাই চলে আসবেন ধানমন্ডি 9 রেতে, এটা কড়াইগোস্ত গাউসিয়া বিল্ডিং। এই বিল্ডিংটা খুব সুন্দর, খুব সুন্দর, আমার খুব পছন্দের এই বিল্ডিংটা, গাউসিয়া বিল্ডিংটা। বিল্ডিংটার পিছনে বাসাটাই, লাগা বাসাটাই আমার। আর এই বিল্ডিং এর পিছনের বাসাটাই মাসুদ খানের, আসলে একদম লাগানো বাসাটা, লাভ দিয়ে আসা যাবে। হ্যাঁ, আমার বিএমডব্লিউ বেমার 520D স্টেজ টিউন করা আছে ভাই, টিউন করা আছে স্টেজ। আর খুব শীঘ্রই আগরতলা আসবো। আগরতলা জোস যেহেতু ভাই, আমি নতুন বিএমডব্লিউ ওনার, সো বিএমডব্লিউ নিয়ে অত বেশি এক্সপিরিয়েন্স নাই। আপনারা আমাকে সাজেশন দিন, আর আপনি আমাকে ইনস্টাগ্রামে নক দেন। আপনার নাম কি? আপনি লেখেন আমি বিএমডব্লিউ, লেখলি হবে, জাস্ট লিখবেন আমি বিএমডব্লিউ। আস্তে আস্তে দিয়ে দেবো। আমার ইনস্টাগ্রামে মেসেজ দেন সবাই, যারা যারা কোলাবোরেশন করতে চাচ্ছেন বা কোনো ব্র্যান্ড প্রমোশন করতে চাচ্ছেন, কোনো প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছেন, আপনারা আমার ইনস্টাগ্রামে মেসেজ করেন। ইনস্টাগ্রামে মেসেজ করলে কিন্তু আপনারা রেসপন্স পাবেন। ইনস্টাগ্রামে হাই হ্যালো লেখা তো প্রয়োজন নাই, আপনারা যা লিখবেন প্রমোশন সংক্রান্ত যে লেখাটা, একদম ডিরেক্ট ওই লেখাটাই লিখে দিবেন, আমি রেসপন্স করবো, না প্রবলেম। আপডেট হয়েছে একটু সাধারণ জীবন। হ্যাঁ একটু। মামুন ভাই কেমন আছেন? আমরা ভালো আছি। প্রিন্স মামুন হিরো, থ্যাংক ইউ থ্যাংকস আ লট, ইটস মিনস আ লট। ভাইয়া জিহাদ ভাইয়াকে আমার সালাম দিবেন, আমার কাছে জিহাদ ভাই আপনি সেরা। থ্যাংক ইউ। জিহাদ একটু আগে আমার লাইভে ছিল, বলতেছিল আসতে খাইতে। পুরাই নায়ক, থ্যাংক ইউ। সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কার কাছ থেকে? এখন হচ্ছে কি কার্ড দিছে না? সেটা তো আপনাদের খুশি হওয়ার কথা। আমার পিকচার। সো টুডেস আওয়ার আউটফিট, আজকে ছিল আমাদের ডিজাইন। আরেকটা ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং ছিল, যেখানে ছিল বিদ্যা সিনহা, মিমাপু ছিল, আরো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল, ইনফ্লুয়েন্সাররা ছিল। এটা হচ্ছে আপনার কি S3 লাইফস্টাইলস, ধানমন্ডি 27-এ বাংলাদেশ আই হসপিটালের ঠিক অপোজিটেই, সামনে অপোজিট সাইড। হ্যাঁ, এটা কি অপোজিটে? অপোজিটে আর একদম অপোজিটই তো, এটা একই, একদম সামনে তো। ভাই একটা ছবি নিবে। হ্যাঁ চলেন ছবি নেই। সো আজকের লাইভটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার পেজে সবাই ফলো দিয়ে রাখেন, আমার ভিডিও দেখবেন, নতুন ভিডিও আসবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিসেন, আরেকটা থিং, রমাদান কারীম এভরিওয়ান, রমাদান কারীম, সো ভাইয়ারা তোমরা সবাইকে রমাদান মুবারক। এই চুপ, অফার টফার বন্ধ। রমাদান মুবারক, রমাদানের উপরে আবার কি অফার টফার? কোনো অফার নেই। রমাদান মুবারক, এটা পেজে লিখে দিও। রমাদান মুবারক। আর এই রমাদান 15 রমাদান পর্যন্ত 50% ডিসকাউন্ট প্রিন্স কার্ড সেলুনে। তারপর বলো, শুধু কি না, এটা ভাইয়া এটা আগের। এটা যে কোনো সার্ভিসের উপর, শুধু প্যাকেজগুলো বাদ দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা